দেখ ভাই, বাবা মা মারা যাওয়ার পরে তোদের দুই ভাই বোনকে আমি মা বাবার অভাব বুঝতে দিই নাই। আজ পর্যন্ত আমি বিয়েও করি নাই তোদের মুখের দিকে তাকাইয়া। তোরা আমার সন্তান, তোরা আমার সন্তান। কারণ যদি আমি সংসার করতে যাই তাহলে আমার সেখানে আমার পেটে ব্লাড আসবে। তো তোরা তার থেকে আমার বড় ব্লাড। আমি আজও পর্যন্ত তোদের কারণে আজও বিয়ে করি নাই। এই যা আছে সবই তোদের। আমি চাই না যে এইগুলোর ভিতরে আর কেউ আইসা ভাগিদার হোক। একটা বাবা সে চায় তার সন্তানের সম্পূর্ণ পরিপূর্ণ দেওয়ার জন্য। এই দুনিয়াতে সবচেয়ে আপনজন হলো বাবা মার কাছে তার সন্তান, ঠিক কিনা? আমি কিছু কইতে এখন আমরা কি করব আপনি সেটা বলেন। আপনার কথা মতন ইনশাল্লাহ আমরা চলার চেষ্টা করব, কারণ আমরা আপনার ভাইয়ের হিসাবে দেখি না। আমাদের যখন জন্ম হয় তখন মা বাবাকে হারাইছি, আপনাকেই আমরা দেখে বড় হয়েছি। তো আপনার শিক্ষা পেয়েছি আমরা। আপনি যেটা বলবেন বড় ভাই বাবার সমতুল্য, অবশ্যই আমরা মেনে নেব ইনশাল্লাহ। আমাদের সয় সম্পত্তির দরকার নাই, আমাদের আপনি আছেন সেটাই। আপনি সব না, সয় সম্পত্তি তো তোদেরই। কারণ হচ্ছে যদি আমি সেই লোভ লালসা সে কিছু থাকতো তাহলে আমার সংসার থাকতো, আমার দুই একটা ছেলে মেয়ে থাকতো। যেমন আমার বাবার, আমরা 3 সন্তান, আমিই তোদের বাবা। আমার বাবার 3 সন্তান, আমি সংসার করলে আমারও 2টা একটা থাকতো। আমি সেটা করি নাই। যতদিন জীবিত আছি ততদিন আমি সংসার করব না। আর করলেও তোদের অবস্থানগুলা পরিপূর্ণভাবে আমি করে দিয়া তারপরে যদি হয় তাহলে বিবেচনা করব। ভাই আমাগো কথা আপনি অনেক ভাবছেন। আমরা লেখাপড়া শেষ করছি, আমরা এখন বড় হয়েছি, কিন্তু বড় ভাইয়ের কাছে আমরা বড় অতটা হইতে পারি নাই। কিন্তু আপনি আমাদের সংসারে মাথা। আমাদের ঘরে যেহেতু আমাদের ছোট বোন একটা আছে, তার বিয়ে দিতে হবে এবং তার একটা ফ্যামিলি আসবে, তাদেরকে আমাকে দেখতে হবে। তো আপনি যেটা মনে করেন ছোট বোনটাকে বিয়ে শাদী দিবেন, এটাই ভালো। তারপরে আমি ইনশাল্লাহ আপনাকে ভালো একটা জিনিস উপহার দিয়ে আমি চলে যাব। তুই আমার ভালো কিছু কথা লাগবে মনে না। করছিস। আমার তো মনেই নাই যে আমার বোন একটা এত বড় হয়ে গেছে। হ্যাঁ, ভাইয়া বিয়ে সাজির কথা মনে করে দেন না। বিয়ে সাজি আমি করতে চাই না ভাইয়া। আমার যতটুকু সারা জীবনের জন্য আমি আপনার কাছে থাকতে চাই। আমার কোথাও বের করেন না, আমি এখানেই থাকবো। দেখ রে, না না ভাইয়া, ছোটকালে বড় হয়েছি, বাবা মার আদর স্নেহ ভালোবাসা সব আপনি আমার দেখতেন। আমি চাই না যে আপনার কাছ থেকে আমার সরে অন্য জায়গায় রাখতেন। আমি যাব না কোথাও ভাইয়া। আমার বিয়ে সাজের কথা মনে করাই দিয়েন না। আমি চাই না বিয়ে করি। শোন, না রে বোন, চিন্তা করিস না। বড় না ভাই যেহেতু আছে, আমরা যেহেতু বড় ভাই আছি, আমাদের না না দায়িত্ব, না, আমার ভাইয়াই আমাদের আমার বাবা সব। যেটা আমার বড় ভাইয়ের উপরে দায়িত্ব দিয়ে গেছে, আমার বড় ভাই দায়িত্ব পালন করতে হবে। এবং তোকে না বিয়ে দিলে তো আমিও বিয়ে করতে পারতেছি না, সেখান থেকে তো আমি আটকা পড়ে গেছি। এখন তো আমি তো বড় ভাইয়ের সামনে বলতে পারতেছি না, শুধু বিয়ে তোর কথাটা করেন, বললাম। সমস্যা শোন, নাই এখন। কথা ঠিক আছে, তবে কি জানিস, মেয়েদের, সবাই বলে মেয়েদের ঘর নাই, এটা সত্যি না। মেয়েদের ঘর আমি মনে করি বেশি। বাবার বাড়ি, স্বামীর বাড়ি, ভাইয়ের বাড়ি। বাবার বাড়িটাই ভাইয়ের বাড়ি, নিজের বাড়ি ওইটা হচ্ছে নিজের বাড়ি। স্বামীর বাড়ি যেটা হচ্ছে, একটা মেয়ে সে কখনোই তার বাবার বাড়িতে থাকতে পারে না। আর তুই যে কথাগুলো বলছিস সে কথাগুলো প্রত্যেকটা মেয়েদের কথা। যা ভালো লাগে তাই করেন। দেখ রে, আমি তো ভুলে গেছি যে আমার বোনটা এত বড় হয়ে গেছে। এই গাদা, তুই তো বলবি, বুঝাবি। ভাই আমি তো বড় ভাইয়ের সামনে ছোট বোনের বিয়ের কথা বললে আমি লজ্জা পাবো না, এই জন্য না, আমি বলতে পারি না। তোর তো আমি তো ছোট, মনে করাই দিছি। তোর তো ছোট,
যাই হোক, এখন এক কাজ কর, এই অর্থগ্রামে ধুমধাম করে আমার বোনের বিয়ে হবে, পাত্র দেখ। আলহামদুলিল্লাহ, সুখবর। যাবো, আজকে তোর জন্য আমরা মিষ্টি খেতে পারবো। যাক, আমি ভাইয়া কালকে যাবো ইনশাল্লাহ। আমি আজকে যাই সবাই বন্ধু বান্ধবদের খবর দিতেছি ভাই, আপনি থাকেন। ঠিক আছে, ঠিক আছে, সৈয়দ বাড়িতে এরকম কিছু একটা হবে ইনশাল্লাহ এবার। যা।